ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো প্রচন্ড ঠান্ডা পড়েছে, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। এরপর বাজার চলে এসেছে, সর্ষে শাক, সিম, ফুলকপি, বাঁধাকপি, অনেক কিছুই। তো এখন শীতের দিন, অনেক শাকসবজি, প্রত্যেক দিন সবজি মানে শাক খাওয়া হচ্ছে। এক এক দিন এক এক রকম শাক, কোনোদিন সর্ষে শাক, কোনোদিন লাল শাক, ভ্যারাইটিস শাক। আর শাক খেতে আমার খুবই ভালো লাগে। তো এই শাকগুলো বেছে নিচ্ছি প্রথমে। শাকগুলো বাছতে অনেকটাই সময় লেগে যায়, দেখতেই পাচ্ছ কতগুলো শাক। রান্না করলে হবে একদম একটুখানি। শাকগুলো খুবই নরম, তাই যতগুলোই আনো না কেন একদম অল্প একটু হয়ে যায়। তো এই ঠান্ডার জন্য মানে প্রত্যেক দিনই লেট হয়ে যাচ্ছে, রান্না বান্না সবকিছুই, সমস্ত রকম কাজ। ঠান্ডার মধ্যে বেশি কাজ করতে ভালো লাগে না, তাই ভিডিও বেশি করা যাচ্ছে না। এরপরে দেখো সারাদিনে আর ভিডিও করিনি, প্রত্যেকদিন শুধু রান্না দেখানো হয়। তো সন্ধেবেলা সন্ধেবেলা এটা মেয়ে বানিয়েছে। ও রান্না বান্নায় বেশ ভালো বলতে পারেন। এইসব শুধু মানে জিনিস নর্মালি মেয়ে আমরা ভালো যেগুলো বানাতে পারে, দৈনন্দিন জীবনে খাই সেগুলো বানাতে চায় তাই না। আর কি। আদার্স মানে যেগুলো রুচি মানে মুখরোচক একটু খাবার, চটপটা জিনিস খেতে একদম ভালোই লাগে। কি বলে ব্রেড এটা পকোড়া, হচ্ছে মিক্সড লুচি, ফ্রাইড রাইস। তারপর চাউমিন, যদিও সেরকম কিছু মোমোস, সবজি দেইনি, কিন্তু এইসবগুলো অনেক রকম বেশ ভালো মশলা বলতে ব্যবহার পারেন। করা হয়েছে, সেজন্যই বলছি। দেখুন একটু কত ঝাল ঝাল সুন্দর টাইপের ফ্রাইড হয়েছে, মিক্সড ফ্রাইড এমনিতে রাইস, মিষ্টি ফ্রাইড রাইস যেটা হয় অসাধারণ বানিয়েছে। সেটা নয়। এখন খেয়ে এটাতে আপনাদের নানান রকম ফিডব্যাক দেব মশলা দিয়ে ঝাল ঝাল, কত সুন্দর বানিয়েছে। খুবই টেস্টি হয়েছে। দেখে মন ভরে যাচ্ছে। আপনারা ভাবতে পারেন না খেয়ে কি করে বলছি, অল্প একটু আমি টেস্ট করেছি, এরপরই নামানো হচ্ছে। দেখুন রেডি আমাদের মিক্সড ফ্রাইড রাইস। তো এখন আমি খেতে বসেছি। তো খেতে বসে আমি ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু তখনকার ভয়েসটা বেশি ভালো আসেনি, সেজন্য সেটাকে বাদ দিয়ে আমি এখন নতুন করে আবার ভয়েস দিচ্ছি। ও জিজ্ঞাসা করছিল যে কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে, মানে আপনাদের কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। মানে ভাবতেও পারিনি দোকানের মতো স্বাদ হবে, মানে দোকানে যেরকম হয় বানালে পরে ঠিক সেই রকমই। বাড়িতে যে এত ভালো বানানো যায় এটা আমি আগে জানতাম না, এই প্রথমবার আমার অভিজ্ঞতা। এরপর থেকে আবারও চেষ্টা করব বানানোর জন্য। খুবই স্বাদ হয়েছে। তো অন্যান্য দিন আমরা চাউমিন, রুটি এটা সেটা খেয়ে থাকি, তো আজকে ভাবলাম যে ইউনিক কিছু করা যাক। এরপর দেখো এটা পরের দিন। আজকে হচ্ছে একাদশী। তো তোমরা তো সবাই নিশ্চয়ই জানো আমি একাদশী পালন করি, কিন্তু আমি তো শুধু করলে হবে না, বাড়িতে মেয়ে আছে, দাদা আছে, তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। সেজন্য ওদের জন্য এই যে সোয়াবিনের তরকারি আর মটরের ডাল করেছি, মূলো দিয়ে, শিম দিয়ে। বেশি কিছু আজকে করিনি, যেহেতু আমি খাবো না, ওরা দুজন খাবে। দুজনের জন্য খুব বেশি কিছু করা হয়নি। আর একাদশীর উপবাস করলে তখন আর এনার্জি থাকে না বেশি কিছু করার জন্য, তাই ওদেরকে বলেছি যে এটা দিয়ে কোনো রকম খেয়ে নিতে। কালকে আবার আমার পারণ আছে, তখন আবার রান্না করতে হবে। উপোস শরীরে কোনো কিছুই ভালো লাগে না বেশি কাজকর্ম করতে। হ্যালো ফ্রেন্ড, আজ আমার একাদশী, তাই এই যে দেখুন সাবুর পায়েস রান্না করেছি। সারাদিন আমি ফল খেয়ে আছি, তাও আবার পেট ভর্তি ফল না, শুধুমাত্র নামমাত্র, মানে শুধু আপেল আর কলা খেয়ে আছি। দুটো আপেল খেয়েছি আর দুটো কলা। তা এখন সন্ধেবেলা সাবুর পায়েস খাবো, তারপর আর কিছু খাবো না, একদম কালকে আবার একেবারে বারণ করে। দেখুন পায়েসটা। আর এদিকে মেয়ে বানাচ্ছে লুচি, তার জন্য ময়দা মেখে রাখছে, লুচি বানানো হবে। হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি বেশি ভিডিও দিতে পারিনি, আজ আমার একাদশী। তো ছোট্ট একটু ভিডিও মানে কালকে করে রেখেছিলাম, তো সেটাই ভাবলাম যে আজকে একটু আপডেটটা দিয়ে দিই।
2 দিন থেকে দেওয়া হচ্ছে। তো আগামীকাল থেকে আবার দিব। তো আজকে আপনাদের জন্য ছোট কিছু ক্লিপ আছে, সেগুলোই দিচ্ছি। আজকে আর নতুন করে কিছু করছি না। তো কেমন লাগে সেটা আপনারা দেখুন, তারপর আমাকে জানাবেন। আজকে এখানে ভিডিওটা এন্ড করছি।